যেন প্রত্যেকটা নাগরিক দল বেদল, মত বেমত, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান আর মুসলমান সবাইকে যেন সে তার নিজের সন্তান অথবা ভাই বা পিতার মতো মনে করিয়া সে যেন দেশ পরিচালনা করলেই তাহলে আমাদের আগামীর বাংলাদেশ সুন্দর হবে। কথা বলেন ঠিক কিনা? জনগণকে তার সন্তানের মতো মনে করতে হবে। তার সন্তান যেমন তার কাছে প্রিয়, তার প্রত্যেকটা নাগরিক তার কাছে প্রিয় হতে হবে। কথা ঠিক আছে কিনা? প্রত্যেকটা জনগণ তার কাছে প্রিয়। তাকে যে ভোট দিছে সেও তার কাছে প্রিয়, যে না দিছে সেও তার কাছে প্রিয় হতে হবে, তাহলে দেশ সুন্দর হবে। যারা বিরোধী দল হবে, আল্লাহ যাদেরকে বিরোধী দল বানাবে তাদেরকে আগামী দিনের এই স্থানে আসার জন্য প্রত্যেকটা নাগরিককে তাদেরকে সমান চোখে দেখতে হবে। কথা ঠিক আছে কিনা? যদি তারাও মনে করে যে এরা সুন্নি আমার লাগবে না, এরা কওমি আমার লাগবে না, এরা ওই অমুক দলের আমার সেটা লাগবে না, এরা ওই হিন্দু আমার সেটা লাগবে না, এই চিন্তা চেতনা থেকে তাদেরকে বের হয়ে আসতে হবে। কথা ঠিক আছে কিনা? আমার মসজিদে আমার অধিকার আপনি আমাকে দিতে হবে, ওনার স্থানে ওনার অধিকার দিতে হবে। এই যার যার স্থানে তার তার অধিকার দিয়ে যদি আমরা দেশ সুন্দর চালাইতে পারি তাহলে আগামীর দেশ অনেক সুন্দর হবে। নতুবা যে লাউ হে কদুই। তা আমরা এই অলির দরবার থেকে দোয়া করি যে আল্লাহর অলিদের এই জমিন, 360 জন অলি জমিন আসছে। আমি মালদ্বীপে গিয়েছিলাম, একজন অলির কারণে সারা মালদ্বীপে 100% মুসলমান। তাদের রাষ্ট্রীয় আইন এদেশের নাগরিকত্ব নিতে হলে তাকে মুসলিম হতে হবে। একসাথে বলেন মারহাবা না আরো জোরে? তাদের রাষ্ট্রীয় আইন আমার দেশের নাগরিকত্ব নিতে হলে মুসলমান হতে হবে। 100% মুসলিমের দেশে তাদের রাষ্ট্রীয় আইন আমার দেশের নাগরিকত্ব নিতে হলে আপনাকে মুসলিম হতে হবে। আর আমার দেশের সংবিধানে বিসমিল্লাহ লাগাইতে কত যুদ্ধ করা লাগতেছে। কি আশ্চর্য! পাগলের দেশে বাস করি আর কি। হ্যাঁ, কি কথা কর না? আরে মুসলমানের বিসমিল্লাহ যদি না থাকে তো মুসলমানের কিচ্ছু নাই। আল্লাহ রাসূল বলছেন মুসলমানের কাজ যদি বিসমিল্লাহ দিয়ে শুরু না হয় তাহলে মুসলমানের ওই কাজে বরকত থাকে না। কি কথা ঠিক আছে কিনা? মুসলমানের কাজ যদি বিসমিল্লাহ দিয়ে শুরু না হয় তাহলে মুসলমানের ওই কাজে কি থাকে না? আমি বলি নাই তো, 1450 বছর আগে আল্লাহ রাসূল বলছেন। তা আপনি রসুলেরটা মানবেন না কারটা মানবেন? তো রসুল যেটা বলছে ওটাই ঠিক। কি কথা ঠিক আছে কিনা? আমরা বিসমিল্লাহ নিতে যেয়ে যুদ্ধ করা লাগতেছে যে বিসমিল্লাহ দেন নাকি, বিসমিল্লাহ দিবেন নাকি, বিসমিল্লাহ দেন। কত কথাবার্তা, কেন এত কথা হবে কেন? মুসলমানের দেশ বিসমিল্লাহ লাগাই দেন, মুসলমানের দেশ কালেমা লাগাই দেন। বিসমিল্লাহ থাকলেও হিন্দুর সমান অধিকার, বিসমিল্লাহ থাকলেও হিন্দুর সমান অধিকার। যারা ভাবতেছেন বিসমিল্লাহ থাকলে হিন্দুর সমান অধিকার পাবেন, এটা ভুল কথা। বিসমিল্লাহ থাকলেও সমান অধিকার। এদেশ যদি ইসলামী হুকুমতে আসে তাও হিন্দুর সমান অধিকার। এই কি কথা কর না? হিন্দুর সমান অধিকার। মুসলিম যে অধিকার পাবে হিন্দু সে অধিকার পাবে, খ্রিস্টান একই অধিকার পাবে, ওই বৌদ্ধ একই অধিকার পাবে, অন্য অন্য ধর্মের মানুষ একই অধিকার পাবে। আপনার রাষ্ট্রের যে অধিকার আপনার আছে আমার একই অধিকার। আপনি রাষ্ট্রের কাছে যা পাবেন আমি তা পাবো, সমান অধিকার সবার, কোনো বৈষম্য নেই। ইসলামে কোনো বৈষম্য নেই। একসাথে বলবেন আল্লাহু আকবার না আরেকটু জোরে বলেন?